আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কি দেখছেন ওরকম করে? তোমাকে। না, আমাকে দেখার মতন কি আছে? জানি না আবার কবে দেখা হবে, তাই। কেন? আমাকে একটু কলকাতার বাইরে যেতে হবে। এত বাধা বিপত্তি অতিক্রম করে অনেকদিন বাদে আমরা দুজন দুজনের সাথে কথা বলি। অনেক 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 কথা জমা আছে। আজকে মন করে কথা দুজনের সাথে দুজনে। এক একটা মিনিট যেন এক একটা ঘন্টার মতন মনে হচ্ছে, সময় যেন কাটতেই চাইছে না। ভেতরে কেমন একটা যেন ধুকপুক আওয়াজ শুনতে পাচ্ছি আমি। আমি কিন্তু আপনাকে বলিনি আপনি একদম লেট করেননি, আপনি একদম নিজের সময় মতনই এসছেন, কিন্তু আমার যেন সময় একদম কাটতে চাইছিল না। কি হলো? কি দেখছেন ওরকম করে? তোমাকে। না, আমাকে দেখার মতন কি আছে? জানি না আবার কবে দেখা হবে, তাই। কেন? আমাকে একটু কলকাতার বাইরে যেতে হবে। আমাদের কলকাতার বাইরের একটা ফ্যাক্টরিতে একটু প্রবলেম হয়েছে, মেজর প্রবলেম। আমাকে সেখানে একবার যেতেই হবে। অন্য কেউ গেলে হবে না? হবে না অপর্ণা, ব্যাপারটা একটু সিরিয়াস। এমন নয় যে এখানে থেকে আমি সলভ করব, সেই রাস্তা বন্ধ হয়ে রয়েছে। কিন্তু আজ যে আমাকে যে যেতেই হবে। এটাও জানি যে তুমি অনেক এক্সপেকটেশন নিয়ে এসেছিলে, কিন্তু আমি নিরুপায়। ওখানে অনেক স্টাফ রয়েছে, তারা একটু প্রবলেমে রয়েছে। আমি ফিরে আসি, তারপর না হয়। আমারও যে ইচ্ছে করছে না তোমায় ছেড়ে যেতে, কিন্তু আমি বুঝতে পেরেছি আপনার নিশ্চয়ই খুব ইম্পর্টেন্ট কোনো কাজ পড়েছে, তার জন্যই আপনাকে যেতে হচ্ছে। না হলে আপনি যেতেন না, আমি জানি। ঠিক আছে, আপনি সাবধানে কাজ ছেড়ে ফিরুন, আমি আপনার অপেক্ষায় থাকব। তাড়াতাড়ি আসবেন। একটু এদিকটা সামলে রেখো, তোমার মা বাবা। পারলে আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসার চেষ্টা করব। সরি। আসি। সরি। মনটা খুব অস্থির হয়ে আছে, একটা খটকাও লাগছে কেমন যেন। আর যে স্যার হঠাৎ করে চলে গেলেন, আজ সকালেও তো কিছু বললেন না যাওয়ার কথা, তখনও কি তাহলে জানতেন না? কি জানি এত কিছু ঘটলো, তারপরে উনি হঠাৎ করে চলে গেলেন। অপু, উফ, তুই যা স্যারের সাথে দেখা করতে, আর এদিকে আমার তসয় না কি হলো জানাচ্ছ। বলতো কি হয়েছে? অত উত্তেজিত হওয়ার মতন কিছু নেই। সে কি, তুই তো উত্তেজিত হয়ে গেলি। ওই, তোকে এমন লাগছে কেন রে? কিছু কি হয়েছে আবার? ঘাড় কি নাচ্ছিস? স্পষ্ট বুঝতে পারছি কিছু একটা হয়েছে। ঝগড়া করেছিস দুজনে? না রে বাবা, ঝগড়া হয়নি। কিছু তো একটা হয়েছে, বল না বাবা আমাকে। উনি আজকে বেরিয়ে গেলেন কলকাতার বাইরে কাজে, তাই আমার সাথে বেশিক্ষণ সময়ও কাটাতে পারলেন না। ও,
এই ব্যাপার, আমি ভাবলাম কি না কি হয়ে গেছে। আসলে আমি অনেক কিছু ভেবে গেছিলাম, বুঝলি তো। শোন, অত বড় একজন বিজনেসম্যান এমন হবে তুই তো সেটা জানিস অপু, এর জন্য এরকম ভাবে মন খারাপ করে থাকলে হবে? আচ্ছা, তুই কি এখন থেকেই স্যারকে চোখে হারাচ্ছিস নাকি? তুই এভাবে হাসিসই অপু সারাক্ষণ, নয়তো তোকে ওইভাবে মন খারাপ করে থাকলে ভাল লাগে না দেখতে। এই আচ্ছা, তুই কি এরকম ভাবে প্যাঁচার মতন মুখ করে স্যারের সাথে দেখা করতে গেছিলিস? কি যে সব বলিস না তুই। শোন অপু, উনি তোকে ইচ্ছে করে ছেড়ে গেছেন এমন নয়, এটা আমি তোকে লিখে দিতে পারি। ওরকম ভাবে প্যাঁচার মতন মুখ করে থাকবি না তো ভালো লাগে না দেখতে। তোর ভালোবাসার টানে তোর রাজকুমার 7 সমুদ্র 13 নদী পার করে তোর কাছে আবার ফিরে আসবেন। হ্যাঁ, এলে না আমার বিরাট অন্তর্যামী। হ্যাঁ রে, নেহাত বাধ্য, নয়তো যেত না, এটাও জানি আমি। আচ্ছা, তুই কি স্যারকে একটু বেশি বেশি মিস করছিস, ওর জন্য কষ্টটা বেশি, তাই না? না, সেটা নয়। তাহলে উনি এরকম ভাবে চলে গেলেন, কলকাতার বাইরে কাজ আছে জানি, বুঝতে পারছি। এর আগেও তো এরকম কাজ হয়েছে, কিন্তু হঠাৎ করে এইসব ভেবে একটু খটকা লাগছে। তুই এইসবই ভাব, বুঝলি? আমি আসি তাহলে। হ্যাঁ, এতদিন বাদে একটা বেশ বড় সুযোগ পেয়েছি, খুব ভালো সুযোগ, হাতছাড়া করা যাবে না, বুঝলে কিঙ্কর? স্যার বেশ অনেকদিন অফিসে আসবে না, আর স্যারের অ্যাবসেন্সে তো এত বছর ধরে আমি অফিস সামলে এসেছি, তাই এবারেও তাই হবে। সো স্যার ফেরার আগে অবধি যা করার করে ফেলতে হবে, সুযোগ হাতছাড়া করা যাবে না। আর আমার হাতে ক্ষমতা থাকলে আচ্ছা কিঙ্কর, এই যে আর্য গেল, তার আগে কি অপর্ণাকে কিছু বলেছে বলে মনে হয়? আমার মনে হওয়াটা সব সময় ঠিক নাও হতে পারে মীরা ম্যাডাম। না দেখো, তুমি একটু প্লিজ ঠান্ডা মাথায় ভেবে আমাকে বলো তো, এই যে আর্য যে না বলে চলে গেল, এরপর কি অপর্ণার কোনোভাবে ওর সাথে যোগাযোগ করা পসিবল? সেটা তো আমার পক্ষে বলাটা খুব ডিফিকাল্ট। সো যোগাযোগ করা পসিবল হলেও সেটাকে বন্ধ করতে হবে, আর একবার যদি বন্ধ করতে পারি তবে এই কদিনের মধ্যে আমি বুঝিয়ে দিতে পারবো যে আর্য ভুল করতে পারে। সেটা তোমার জন্য ঠিক হবে তো? দেখো, ঠিক ভুল আমি কিছু জানি না, তবে সুযোগ যখন আছে সদ্ব্যবহার তো করতেই হবে, না করাটাই ভুল। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কিঙ্কর, তুমি না ভেবো না আমি ঝোঁকের মাথায় এখন কিছু করছি। এতদিন স্যারের জন্য আমি অনেক কিছু করতে পারিনি, ইনফ্যাক্ট আমাকে করতে দেওয়া হয়নি, এবার ওর অ্যাবসেন্সে আমি করব। তোমার প্ল্যানটা কি? সো আমার প্ল্যান, এই যে আর্য অপর্ণাকে এত বড় একটা পোস্ট দিয়ে দিল, পোস্ট দিয়ে ব্লান্ডার করে ফেললো, সেটাই চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেবো এবার। অপর্ণা